কর্মকর্তাদের থাকার সুব্যবস্থা করা হয়েছে ছাত্রী হোস্টেলে, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন কয়েকশো ছাত্রী। কর্তৃপক্ষ স্বীকার না করলেও শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সুযোগ সুবিধা নিয়ে কোনো কথা না তুলতে ভর্তির সময় গোপন চুক্তি করানো হয়। জেড টুটুলের ক্যামেরায় রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন। বাবা মার স্বপ্ন পূরণে ডাক্তারি পড়তে মেডিকেল কলেজে এই মুহূর্তে 750 জন শিক্ষার্থী ভর্তি থাকলেও তাদের আবাসনের জন্য রুম আছে মাত্র 40টি। স্বভাবতই এসব শিক্ষার্থীদের থাকতে হয় চরম অমানসিকভাবে। কমন রুম, টিভি রুম সহ সব রুমে গাদাগাদি করে থাকতে হয় তাদেরকে, ফলে কাজের কাজ হচ্ছে না কিছুই। কালকে পরীক্ষা আছে, কিন্তু এই গ্যাদারিং দেখেন, এর মধ্যে কিভাবে পড়াশোনা করব। এই কারণে একটু ঘুমানোর চেষ্টা করতেছি আর কি, মানে ব্রেনটা একটু ফ্রেশ হইলে তারপর হয়তো রাতের দিকে উঠে পড়তে পারবো। আমরা সেই প্রথম থেকে শুনতে নতুন বিল্ডিং এ উঠবো, কিন্তু আজ পর্যন্ত নতুন বিল্ডিং এর মুখই দেখি, কিন্তু ভিতরে আর যাওয়া হয় না। এটা আসলে রিডিং রুমের প্লেস না, একটা বারান্দার কন্টিনিউশনটাকে রিডিং রুম বানানো হয়েছে। সবচাইতে স্পর্শকাতর বিষয়টি পাওয়া যায় ছাত্রীদের হোস্টেলে যেতেই। পুরুষদের প্রবেশে যেখানে নিষেধাজ্ঞা থাকার কথা, সেখানে বেশ আয়েসে বসবাস করছেন মেডিকেলের কর্মকর্তা কর্মচারীরা। পরিচয় গোপন করার শর্তে নিজেদের নিরাপত্তাহীনতার কথাও জানালেন এসব শিক্ষার্থীরা। আপনারা ঢোকার সময় হয়তো দেখেছেন যে এখানে যে ক্যান্টিনটা ছিল, সেই ক্যান্টিনে আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তাদের আবাসস্থল করা হয়েছে। যে কোনো সময় যে কেউ উপরে উঠে আসতে পারছে এবং এরকম ঝামেলা আমরা পড়েছি। সেদিন রাত 12টার সময় দেখি বহিরাগত একজন উপরে উঠে বসে আছেন। এই রুমের মধ্যে 5 মিনিট মানে পড়াশোনা তো দূরের কথা, মানে আমরা নরমালি যে একজন থাকা, এটা আমাদের পক্ষে থাকা সম্ভব হয় না। এরই মধ্যে এক কর্মকর্তা হোস্টেল থেকে বেরিয়ে যেতে বললে বাইরে এসে তার সঙ্গে কথা বলে জানা গেল তিনি নিজেও থাকেন ছাত্রীদের হোস্টেলে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন। মানে কি হিসাবে, মানে মহিলা হিসাবে থাকতে দিচ্ছে আপনাকে, নাকি কেন আপনাকে কেন থাকতে দিচ্ছে? এইখানে তো পুরুষরা ঢোকা নিষেধ, তাই আপনাকে কেন ঢোকে? এখানে আমাকে দেখাশোনা করতে আর অন্য ছেলে মানুষকে ঢোকার পারমিশন আছে এখানে? শুধু আপনাকে শুধু। মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমস্যার অভাব নেই, তবে অজ্ঞাত কারণে এসব সমস্যা নিয়ে কোনো অভিযোগ না করতে ভর্তির সময়ই চুক্তিপত্রে সই করতে বাধ্য করানো হয় তাদেরকে। তারপরও কোনো শিক্ষার্থী অভিযোগ তুললে তাদেরকে ভিন্নভাবে শাস্তি দেন কর্তৃপক্ষ। তাই ক্যামেরার সামনে কোনো কথা বলতে চান না শিক্ষার্থীরা। ভর্তির সময় আমাদের একটা করছিল, যে একটা বন্ড করছিল যাতে আমরা হোস্টেলে দাবি না করতে পারি। ভর্তির একটা পার্ট ছিল, এটা না করলে যে আমরা ভর্তি হতে পারবো না, এরকম একটা ব্যাপার ছিল। তাই বাধ্য হয়ে আমাদেরকে ওই কাজটা করতে হয়েছে, গার্জিয়ানদের ওইখানে সই করতে হয়েছে। তবে হাসপাতালের পরিচালক এই অভিযোগ স্বীকার করেননি। এই ধরনের বন্ড তো থাকার কথা না, এটা তো তার অধিকার যে অ্যাপ্লাই করবে। সে কোনো কিছু যদি মনে করে, অসুবিধা মনে করে। এ ব্যাপারে কথা বলার জন্য হাসপাতালের প্রিন্সিপালকে পাওয়া যায়নি। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবর।